আমাদের গাড়ি অনেক নষ্ট হয়ে পড়ে রয়েছে রাস্তায়, বৃষ্টির জন্য সব গাড়ি নষ্ট হয়ে গেছে গা। দীর্ঘ ভোগান্তি, আমি অনেক গাড়ি দেখেছি সেগুলো হচ্ছে কি রাস্তা বন্ধ হয়ে গেছে, রুগী ছিল সে রুগীগুলো কি গাড়ির ভিতরে আটকা পড়েছে, একবারে ভয়াবহ দৃশ্য। উনি যে প্রতিশ্রুতি দিছে আমাদেরকে, কিন্তু ওই প্রতিশ্রুতি অনুযায়ী কোনো কিছু হয় না। ওনারা আমরা দেখি না, চোখেই দেখি না। সবাই সবার পকেটে চিন্তা করে, কেউ আপনার পকেটে চিন্তা করবো না ভাই, এটাই আগের রুলস, এটি বললে লাভ নাই। শুধু শুধু খালি বিল পাস করে আর খায়। শহরের মানুষ কেন নদী উপভোগ করবে না? বর্ষাকালে মনে হচ্ছে সে উপভোগটা তারা করতেছে। মানে প্রশাসন, সরকারি কর্মকর্তারা পয় নিষ্কাশন ব্যবস্থা এমনভাবে তারা রেখেছে মানে যেন তারা শহরের মানুষ নদী উপভোগ করতে পারে, এই জন্য তারা এই অবস্থা করে রেখেছে। এই যে রাস্তার যে কাজ ধরছে, এক রাস্তা কমপ্লিট না করে সব রাস্তা একবারে মেধা ফেলাইছে কেন? এটা সুস্থ স্বাভাবিক মানুষের কাজ না এগুলা, ঠিক আছে? এগুলা সাধারণ মানুষের হয়রানি এগুলা। সিটি কর্পোরেশন এখন তাদের দায়িত্ব ঠিকঠাক পালন করলে তেমন হইতো না। হ্যাঁ, প্যান্ট আর শর্ট প্যান্টটাই ভিজে গেছে আমার। জায়গায় জায়গায় দিন গর্ত, পানির মধ্যে তো গর্ত টের পাওয়া যাচ্ছে না। অনেক গর্তে পা করে যে পাও কেটে গেছে আমার। প্লাস এই যে বড় বড় যেগুলো সব এর ভিতরে পানি ঢুকছে, অনেক ব্লক করে দিছে। এগুলো ম্যানুয়াল মেবি পরিষ্কার করা হয় না ঠিকঠাক। পরিষ্কার করা হলে তো পানি বাড়তে না। ভাই ভোগান্তি তো বৃষ্টি নামার পর থেকে তো ভোগান্তি। বৃষ্টি নামছে বাসাতন বাইরামু বাইরে পারি না, যখন ভিজা বাইরেও লাগছে বাসাতন। আমাদের মেন হল পরিষ্কার মানে বস্ত্র একবার করে না, করে খালি মুখটার মধ্যে ময়লা উড়ে চলে যায়, আর কোনো পরিষ্কার করে না, খালি বিল পাস করে আর খায়। এই সামনে একটা মুক্তা পদ্মা দোকান আছে, এই দোকানে পানি ঢুকছে। এই মাদ্রাসা মাদ্রাসা মার্কেট এর ভিতরে পানি ঢুকে ভরে গেছে। আপনার এই আধা ঘন্টা 20 মিনিট বৃষ্টি হলে এই জলবদ্ধতার সৃষ্টি হয়। মিরপুরের অবস্থা এটা অনেক পুরনো রোগী, বিশেষ করে মেট্রো রেলের কাজ কমপ্লিট হওয়ার পরে জলবদ্ধতা আরো বেশি হয়। আমাদের এলাকার এমপি তো হলো জামাত ইসলামের আমির, তো উনি ক্ষমতা আসার আগেও এরকম ছিল, উনি নতুন করে ক্ষমতা আসছে এখন এরকম। উনি দলের প্রধান হইয়া উনি দেখছে না তো আমাদেরকে, তাহলে উনি পুরা দেশের সরকার হলে উনি আমার মনে হয় না উনি দেশ পরিচালনা করতে পারবে। উনি যে প্রতিশ্রুতি দিছে আমাদেরকে, কিন্তু ওই প্রতিশ্রুতি অনুযায়ী কোনো কিছু হয় না। ওনারা আমরা দেখি না, চোখেই দেখি না। এখান থেকে মুক্তির উপায় একটাই, এখন যদি আমাদের সরকার, বর্তমান সরকার যে আছে তারেক রহমান, উনি যদি এটার ব্যাপারে উদ্যোগ নেয়, মিরপুরে যে পুনর্বাসনের ব্যাপারে, তাহলে আমাদের জন্য অনেক উপকার হয়। এই জলবদ্ধতা বন্ধ হলে আমাদের জন্য ভালো হয়। আমাদের ব্যবসায় ক্ষতি, চলতে ফিরতে সমস্যা, এই যে একটু পানি হলে রিক্সা পাই না, রিক্সা 10 টাকার ভাড়া 50 টাকা, নানান ধরনের সমস্যা আমাদের হয়। আমি আসলে আমার বুঝ হওয়ার পর থেকেই মিরপুরে আমি যতদিন এসেছি বর্ষাকালে ততদিন বৃষ্টি হয়েছে, আর এই যা রাস্তার মধ্যে কি পুরো রাস্তা ডুবে গিয়েছে। আমার অবস্থা দেখেন, জুতা খুলে সর্বশেষ আমার জুতা পিছনে লাগাতে হয়েছে বাইকের সামনে। প্রায় 3 ঘন্টা ধরে আমি এই মিরপুর 10 নম্বর থেকে কাজীপাড়া শেওড়াপাড়া আমি ঠিকমতো পার হতে পারিনি। এই আসনের যিনি সংসদ সদস্য রয়েছেন ওনাদের উচিত এই মিরপুর এলাকা, বিশেষ করে এলাকায় সব সময় বৃষ্টি হলে পানি জমে যায়। প্রায় অনেকদিন ধরেই দেখতেছি এই অবস্থা। মুক্তির উপায় কি সামনে হবে কিনা তাও আমরা শিওর জানি না। ভাই এটা তো আগের রুলস, এটা যেই দল ক্ষমতায় আসুক সবাই সবার পকেটে চিন্তা করে, কেউ আপনার পকেটে চিন্তা করবো না ভাই, এটাই আগের রুলস, এটি বললে লাভ নাই। শুধু শুধু যার কষ্ট তার ভিতরে, মানে এমপি হোক আর উনি মন্ত্রী হোক, উনি বসে থাকে, উনি কিন্তু রাস্তায় হাঁটে না, আমরা হাঁটাচলা করি, আমরা কষ্ট করি, তাহলে আমরা জনগণ আমরাই ভোগান্তিতে পড়ি। এই যে 5 আগস্টে কত মারামারি, কত কি হইলো, তাই কি লাভ হইলো? হেই লাও হে কদু এক জায়গায় ভাই। দেখেন রাস্তার অবস্থা আপনারা ভাই, না ওই সব গ্যারান্নের যা লাভ নেই ভাই, বেশি গড়তে যা লাভ নেই, জেল খাটতে রাজি না ভাই। ওনার নামে বললে আমি একটা মামলা খামো ভাই, আপনি তো আমার দেখবেন না, জেল আমি খাটমু, আমার ফ্যামিলি কষ্ট করবো, লাভ কি? এর আগে অনেক সরকার আসছে গেছে, কিন্তু কখনো প্রতি সরকার আসলে রাস্তার উন্নয়নের কাজ হয়, এখনো কাজ চলতেছে, কিন্তু উন্নয়ন কি এগুলা? উন্নয়ন কি জনগণের ভোগান্তি?